আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকে আমরা আলোচনা করব ফিল্টারিং নিয়ে। আমরা অলরেডি কোয়েরি নিয়ে আলোচনা করেছি, আমরা অলরেডি সর্টিং নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমাদের আলোচনা থাকবে ফিল্টারিং নিয়ে। সামনের কিছু ভিডিও আমাদের ফিল্টারিং নিয়ে আসবে। বিভিন্ন ইউজ কেস নিয়ে আমরা দেখব। সর্টিং নিয়ে আমাদের কিছু ভিডিও আসছিল যেখানে আমরা সর্টিং তো শিখেছি, বিভিন্নভাবে বিভিন্ন উপায় বা বিভিন্ন ইউজ কেসে আমরা সর্টিং শিখেছি। সেম ভাবে আমরা ফিল্টারিংও শিখব। কিন্তু আমাদের আগে বুঝতে হবে সর্টিং ও ফিল্টারিং এর মধ্যে পার্থক্য কি? অনেক সময় গোলায় যায়, কারণ বেশিরভাগ অ্যাপে কিন্তু বা ওয়েব অ্যাপে আমরা যদি ইউজ করি ২ টা ফিচার একসাথে থাকে। কোনটার ইউজ কেস কি? যদি ছোট্ট করে আমি জানিয়ে দেই, সেটা হচ্ছে সর্টিং এর ক্ষেত্রে যেটা হয়, সবগুলা রো একেকটা রেকর্ড আমরা জানি। একটা টেবিলে রেকর্ড অনেকগুলা থাকতে পারে। তো সবগুলা রেকর্ডই সর্টিং এর ক্ষেত্রে থাকে। জাস্ট সিরিয়ালটা চেঞ্জ হয়। যে সর্টিং এর আগে এলোমেলো ছিল যে একটার সিরিয়াল ছিল ৫। কিন্তু যখনই আমরা সর্টিংটা করলাম, কোনো কিছু এপ্লাই হলো, সর্টিং এপ্লাই হওয়ার পর আফটার দ্য সর্টিং তার সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেল। হয়তো ৫ থেকে ১০ এসে পড়ল, ৫ থেকে ১ এ চলে আসলো। যেমন এর আগে আমরা অলরেডি ভিডিওতে কিন্তু দেখেছিলাম। কি দেখেছিলাম? যে প্রোডাক্ট একটা টেবিল, প্রোডাক্ট টেবিলে একটা প্রোডাক্টগুলা সাজানো আছে। এখন সাজানো সুন্দরভাবে কোনো সাজানো নেই, কোনো সর্টিং এপ্লাই হয়নি। কিন্তু যখনই প্রোডাক্টের যে প্রাইস কলামের লোয়েস্ট টু হাইয়েস্ট এই সর্টের অনুযায়ী এইভাবে সাজানো যখন গেলাম, তখনই প্রোডাক্টের সিরিয়ালগুলা চেঞ্জ হলো। সবগুলা প্রোডাক্টই ১০০ প্রোডাক্টের ১০০ প্রোডাক্টই ছিল। জাস্ট কি হইলো? সিরিয়ালটা চেঞ্জ হয়ে গেল। ১ টা ২ এসে বলল, ২ টা ১০ এ চলে গেল। তো এইভাবে কেন হইছে? কারণ প্রাইস দিয়ে যখন সর্টিং করলাম, তখন ওই সিরিয়াল অনুযায়ী একটার পর একটা লোয়েস্ট টু হাইয়েস্ট বা হাইয়েস্ট টু লোয়েস্ট হোয়াটএভার ইট ইজ, তুমি অ্যাসেন্ডিং করো বা ডিসেন্ডিং করো, ২ টার একটা করে কি চলে আসলো। তো এটা আমরা সর্টিং এর ক্ষেত্রে এপ্লাই করেছিলাম। বাট ফিল্টারিং এ কিছুটা ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা কি হচ্ছে? আমার কিছু কন্ডিশন থাকবে। কন্ডিশনের বেসিসে শুধু ওইটুক রেসপন্সই আমরা চাই। এমন হইতে পারে। যেমন ধরো, আমরা কান্ট্রির ক্ষেত্রে আমরা যখন সর্টিং এপ্লাই করেছি A to Z অ্যালফাবেটিক্যালি, তখন ফার্স্টে নাম এসেছিল কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়ার। তারপরে এইভাবে আসতে A to Z এর দিকে আসতে একবারে লাস্ট কান্ট্রি যেটা, সেটার নাম ছিল Z, কারণ আমরা অ্যালফাবেটিক্যালি সর্টিং করেছিলাম। ফিল্টার এমন হবে না। ফিল্টারে হবে আমি শুধু এক্স্যাক্টলি চাই যে অস্ট্রেলিয়া দেশের যে কাস্টমার রয়েছে শুধু তাদের ডাটাটা চাই, শুধু তাদের রেকর্ডটা চাই। এখন এই ১০০টা রেকর্ড মোট রয়েছে ধরো ইউজার্সের, সেখান থেকে ১০ জন এমন যারা অস্ট্রেলিয়ান নাগরিক, শুধু তাদের ডাটাটাই আমি চাই। তাহলে ও কি করবে? শুধু অস্ট্রেলিয়া কান্ট্রি কলামে শুধু অস্ট্রেলিয়া নামের ব্যক্তিদেরকে খুঁজবে বা অস্ট্রেলিয়া নামের কান্ট্রি খুঁজবে। অস্ট্রেলিয়া নামের কান্ট্রি যখন পেয়ে যাবে, শুধু ওই ডাটাটাই ও র‍্যাপ করে আমাকে রেসপন্সে পাঠাবে। এসকিউএল এর কাজে কি? রেসপন্স করা, কারণ ডাটাবেস ম্যানেজ করে এরা। ম্যানেজ করে ওরা দেখে যে এই শর্ত কারা কারা মানতেছে। একটা শর্ত দিয়ে দেওয়া হয়, যেমন শর্ত দিলাম কি, কান্ট্রির নাম শুধু হবে অস্ট্রেলিয়া। এই শর্ত সে ম্যাচ করে দেখবে কোন কলামগুলোর সাথে ম্যাচ খায় কান্ট্রিতে, শুধু তাদের রেকর্ডটাই আমাকে র‍্যাপ করে আমাকে রেসপন্সে সেন্ড করবে। এটা ফিল্টারিং এর কাজ। আর সর্টিং এর ক্ষেত্রে কি হয়? সর্টিং এর ক্ষেত্রে জাস্ট সাজানো। সবগুলো রেকর্ড ১০০ রেকর্ডই থাকবে, ১০০টা রেকর্ডই রেসপন্সে আসবে। শুধু একটু সুন্দর করে সর্ট করে আসবে, যাতে আমি ভালোভাবে ডিফাইন করতে পারি। এবং এই ফিচারগুলো আমরা কিন্তু ওয়েব অ্যাপে দেখি। তাহলে এই বেসিক যে এক্সাম্পল, বেসিক ডিফারেন্স, এটা আমাদের কিন্তু জানতে হবে। এখন আমরা কি করব? এখন আমরা কোন কোয়েরির মাধ্যমে আমরা এই ফিল্টারিংটা এপ্লাই করব, সেটা আজকের ভিডিওটা আমরা দেখব। ফিল্টারিং এর ফার্স্ট ভিডিও এটা। ফিল্টারিং এর সামনে আরো কিছু ভিডিও আসবে, বিভিন্ন ইউজ কেস নিয়ে আসবে। অবশ্যই আমাদের পাশে থাকুন। এবং আগের ভিডিওগুলা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। খুবই খুবই ইম্পর্টেন্ট। বেসিক একেবারে ডাটাবেজের বেসিক, কিভাবে ডাটাবেজ ব্যাকএন্ডের সাথে কথা বলে, ফ্রন্ট এন্ডে কিভাবে ডাটা সেন্ড করে, সেখান থেকে আমরা শুরু করেছিলাম এবং ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো প্রত্যেক ভিডিওতে আমরা একটা করে প্র্যাকটিস করি, একটা ইউজ কেস প্র্যাকটিস করি। তো আজকে আমরা সেম একটা কাজই করব। তো চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই। ফার্স্টে দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে ফিল্টার রোজ বেসড অন কন্ডিশন। মানে ফিল্টার মানেই হচ্ছে একটা কন্ডিশনের বেসিসে আমার রোগটাকে সাজানো এবং সাজিয়ে সেই রেসপন্সটা সেন্ড করা আমাকে। এখন এখানে দেখতে পাচ্ছ একটা কথা লেখা আছে যে আওয়ার ইউজার্স আর ফ্রম ইউএসএ, কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়া, যেটা আমি হাইলাইট করেছি আওয়ার ইউজার্স। তাহলে আমাদের ইউজার যত আছে ১০০, ২০০ হোয়াটএভার ইট ইজ, আমাদের ইউজার ধরো ২০০ জন, বাট ২০০ জন এই ৪টা কান্ট্রি থেকে বিলং করে। ইউএসএ, কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়া। এই ৪টা দেশ থেকে মূলত আমাদের যে ইউজার্সরা তারা বিলং করে। কিন্তু আমাদের টাস্ক হচ্ছে আমরা অ্যানালাইসিস এমন একটা করতে চাই যে যাদের বাসা শুধুমাত্র ইউএসএ তে, যাদের হোমল্যান্ড ইউএসএ তে, তারা কি ধরনের পারচেজ করছে, তারা ইউজাররা কেমন, তাদের বিহেভিয়ার কেমন, সেটা আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। তখন আমাদের কি লাগবে? শুধু ইউএস এর ডাটাগুলোকেই তো আমরা এক্সট্রাক্ট করবো এসকিউএল দিয়ে। সেটা কিভাবে করবো সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। এখন আমাদের ফার্স্টে বুঝতে হবে আমরা কোন টেবিল থেকে নিব। এখানে বলা আছে ইউজার্স টেবিল। তাহলে আমরা একবার ইউজার্স টেবিলটা দেখে নিয়ে চলো। তো ইউজার্স টেবিলটা আমি ওপেন করে রেখেছি। একটা ডাটাবেজে অনেকগুলা টেবিল থাকতে পারে। এখানে দেখো ইউজার্স আছে, ডিপার্টমেন্ট আছে। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। হ্যাঁ, এই যে টেবিল ডিপার্টমেন্ট, তারপরে কল এমপ্লয়ি,
তারপরে আমরা ক্যাটাগরিজ, অনেক টাইপের টেবিল থাকতে পারে। আমাদের ইউজার্স টেবিল নিয়ে কাজ। তো ইউজার্স টেবিলটা ওপেন করলাম, দেখবো যে কোন কোন নামের কলাম রয়েছে। আইডি, কান্ট্রি, ইমেল, তারপরে কি ফোন, এজ এবং কান্ট্রি। এই যে কান্ট্রি, এই কান্ট্রি কলাম নিয়েই আমার কাজ। এই কান্ট্রি দিয়ে আমরা মূলত ফিল্টারিংটা অ্যাপ্লাই করবো, যেহেতু আমার দেশের ভিত্তিতে শুধু ইউএসএটাকে আমার নিতে হবে, ফিল্টার করে নিতে হবে রেসপন্সে। এই জন্য আমার কান্ট্রি কলামে মেইন কাজটা করতে হবে। এটুকু আমরা বুঝে গেলাম। তো কান্ট্রি কলামটা এই টেবিলে আছে, তো আমাদের ফিল্টারিং করতে কোনো ব্যাপার না, আমাদের জাস্ট এখন সিনট্যাক্সটা বাকি। আমাদের আগে টাস্কটা বুঝতে হবে। আমরা যদি টাস্কটা বুঝে যাই তাহলে আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না কোয়েরি লেখা। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টিং অল কলামস ফ্রম দ্য ইউজার্স টেবিল। তাহলে প্রথম কাজ, প্রথম পার্ট, এটা দুইটা পার্টে, সিলেক্ট অল কলামস ফ্রম দ্য ইউজার্স টেবিল। তাহলে ইউজার যে টেবিলটা, সেখান থেকে আমার সবগুলো কলামকে ফার্স্টেই সিলেক্ট করতে হবে। তো চলো সিলেক্ট করে নিই। আই গেস শোনা যাচ্ছে ঠিক মতো। ওকে, তো সিলেক্ট করে কিভাবে সবগুলো কলাম আমরা জানি। সিলেক্ট কিওয়ার্ডটা আমাকে লিখতে হবে যখনই আমাদের কিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট অ্যাস্টেরিস্ক সাইন, কেন? কারণ আমার সবগুলো কলাম। এখন আমি চাইলে প্রত্যেকটা কলামের নাম লিখে দিতে পারি, বাট এটা তো কোনো দরকার নেই। আমরা জানি যে যদি আমরা অ্যাস্টেরিস্ক সাইন দিই, এটার মানেই বোঝায় সবগুলো কলাম আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট কিওয়ার্ডের পর আমার অ্যাস্টেরিস্ক সাইন দিলে কলামের নামগুলো সব এসে পড়বে। সিলেক্ট অ্যাস্টেরিস্কের পর ফ্রম লিখতে হবে, একেবারে ডিসেন্ট ইংলিশ, কোনো ব্যাপারই না। সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম, কোন কলাম থেকে আমরা নিতে চাচ্ছি, সরি কোন টেবিল থেকে আমরা নিতে চাচ্ছি। এখানে আমার বলাই হয়েছে ইউজার্স টেবিল, তাহলে আমরা ইউজার্স লিখবো, এখানে ইউজার্স লিখে ফেললাম। ওকে, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম ইউজার্স কলাম মানে সিলেক্ট সবগুলো কলাম ইউজার্স থেকে। এখন আমরা দেখবো যে আমরা এখন যদি আমরা রান করি, আমি নিজেকে একটু হাইড করে নিই, তাহলে আই গেস ব্যাপারটা বুঝতে ক্লিয়ারলি বোঝা যাবে। অবশ্যই এক্সপেক্টেড না, কারণ আরেকটা পার্ট এখন আমি এখনো করিনি, বাট আমি আপনাদের আউটপুটটা দেখাতে যাচ্ছি। এখানে দেখেন, এই যে কান্ট্রি যেটা রয়েছে, ইউএসএ রয়েছে, আবার আরেকজনের আছে কানাডা, আবার চার্লি ব্রাউন তার হচ্ছে ইউকে তে, ডিয়ানা প্রিন্স ইউএসএ তে, আবার ইভি উইলসন সে আবার অস্ট্রেলিয়ার। কিন্তু আমি তো চাচ্ছি শুধু যারা ইউএসএ। পরের পার্টটা দেখুন, ওয়ার দ্য কান্ট্রি ইজ ইউএসএ, মানে যাদের বাসা ইউএসএ তে, যাদের কান্ট্রি ইউএসএ, শুধু তাদের ডাটা আমি চাচ্ছি। কিন্তু এখানে তো সবারটা দিয়েছে, অবভিয়াসলি সবারটা দিবে, কারণ আমাদের আরেকটা পার্ট বাকি। এখন কোয়েরির সেকেন্ড পার্টে আমাদের লিখতে হবে, আমরা তো সবগুলো কলাম সব ইউজার সিলেক্ট করে নিলাম, এখন আমার শর্তটা লিখতে হবে যে আমরা কি চাচ্ছি, কোন স্পেসিফিক শর্তের ডাটাগুলো আমরা চাচ্ছি। তাহলে আমার এখানে বলা হয়েছে যে ওয়ার দ্য কান্ট্রি ইজ ইউএসএ, অর্থাৎ যাদের কান্ট্রি ইউএসএ। যখনই আমাদের শর্ত লিখতে হবে তখন আমাদের ফিল্টারিং এ ওয়্যার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কি কিওয়ার্ড? ওয়্যার কিওয়ার্ড। ওয়্যার কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমরা বলতে পারবো যে হ্যাঁ, এর পরে আমি যা লিখবো সেটাই হচ্ছে তোমার মেইন শর্ত। ওইটা মিলিয়ে, ওইটা মূলত তুমি তোমার যে ডাটাবেস আছে সেই ডাটাটা থেকে মিলিয়ে তারপর তুমি আমাকে ওই ডাটাগুলা দিবা। তার মানে ওয়্যার যে কিওয়ার্ডটা, সেটা দিয়ে আমি এসকিউএল কে বুঝাচ্ছি এর পরে যা লিখবো সেটার সাথে তুমি ডাটাবেসটাকে মিলাবা এবং মিলিয়ে ওই ডাটাগুলোই আমাকে ফেচ করে দিবা, রেসপন্সে পাঠাবা। তো এখন আমাদের বলা হয়েছে যে কান্ট্রি কলামে ইউএসএ ভ্যালু যেগুলা, এই যে কান্ট্রি যে কলামটা রয়েছে, আমি যদি আরেকবার দেখে নিই, এই যে কান্ট্রি যে কলামটা, এই কলামে ইউএসএ শুধুমাত্র যাদের ভ্যালু ইউএসএ, শুধু তাদের রেকর্ড বা তাদের রো গুলা সেন্ড করো, এটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে মোট রো কিন্তু এখানে কয়টা? 15টা। এখন আমরা দেখবো কয়টা আসে ফিল্টারিং এর পর। তাহলে আমরা দেখবো ওয়্যার, ওয়্যার কি? ওয়্যার কান্ট্রি, একেবারে সিম্পল, কান্ট্রি। কান্ট্রি কলাম থেকে আমরা নিতে চাচ্ছি ভ্যালুটা বা ফিল্টারিং ভ্যালুটা, সেটা। তো কান্ট্রি, যাদের কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি ইকুয়ালস কোটেশন, যেহেতু এটা স্ট্রিং টেক্সট, ইউএসএ, ইউএসএ। তাহলে আমি কি বললাম? ওয়্যার, যেখানে কান্ট্রি কলাম ইজ ইকুয়ালস টু ইউএসএ, অর্থাৎ কান্ট্রি কলামের ভ্যালুটা হচ্ছে ইউএসএ, শুধু সেই সকল ডাটা বা সেই সকল রেকর্ডকে আমাকে ফেচ করে দাও। এখন আমি যদি রান কোয়েরিতে এখানে প্রেস করি, তাহলে ইয়াহু আমাদের মিলে গেল। আমাদের ছিল কয়টা রো? মোট 15টা, কিন্তু এখন দেখবো আমরা আমাদের মূলত আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, জাস্ট 6টা রেকর্ড আছে, কারণ শুধু তাদেরই কান্ট্রি ইউএসএ। অন্যদেরটা কি? এই যে বাকি যে কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এসব কান্ট্রির অন্যরা, কিন্তু 6জন আছে এই 15জনের মধ্যে যাদের কান্ট্রি হচ্ছে ইউএসএ। তাহলে এটাই মূলত ফিল্টারিং এর কাজ। আমি এখন কি পেয়ে গেলাম? এখন রেসপন্সে পেয়ে গেলাম শুধু যাদের কান্ট্রি হচ্ছে ইউএসএ, তাদের রেকর্ডটা আমি পেলাম। এখন সেটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি, তাদের বিহেভিয়ার চেক করতে পারি, তারা কতটুকু খরচ করে তার সেটা দেখতে পারি। যদি তারা বেশি খরচ করে থাকে, তাহলে তাদের আরো বেশি বেশি অফার দিয়ে, তাদেরকে আরো লোভনীয় অফার দিয়ে, মানে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এটা ডাটা অ্যানালিসিসের কাজ লাগে, তোমরা জানো এসকিউএল ইজ এভরিওয়্যার, ওয়েব ডেভেলপমেন্টের কাজে লাগে, ডাটা অ্যানালিসিসের কাজে লাগে, ডাটা সায়েন্সের কাজে লাগে, এই ধরনের অ্যানালাইসিসের জন্য। যে যদি তারা বেশি পারচেস পাওয়ার, তাদের পারচেস পাওয়ার যদি বেশি ইউএসএ তে থাকে, তো তাদেরকে আরো বেশি অফার দিয়ে কিভাবে আরো বেশি ক্রয়ক্ষম বানানো যায়, তাদেরকে দিয়ে আরো বেশি কেনানো যায় আমাদের প্রোডাক্ট। তো এটা বেনিফিট কোম্পানির জন্য, এবং সেটা করার জন্য মূলত
আমাদের ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্সের কাজ। সো এই ছিল আজকের ভিডিও। আই গেস আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন ভিডিওটা। তাও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, হোপফুলি থাকবে না, বাট তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমাকে ডাইরেক্ট ফেসবুক পেজেও নক দিয়ে জানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, না হলে বুঝতে আপনাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে ব্যাপারগুলো। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন।